জব্বারের বলি খেলা এক বিশেষ ধরনের কুস্তি খেলা, যা চট্টগ্রামের লালদিঘি ময়দানে প্রতি বছরের 12ই বৈশাখে অনুষ্ঠিত হয়। এই খেলায় অংশগ্রহণকারীদেরকে বলা হয় বলি। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কুস্তি বলি খেলা নামে পরিচিত। 1909 সালে চট্টগ্রামের বদরপাতি এলাকায় ধনাঢ্য ব্যবসায়ী আব্দুল জব্বার সওদাগর এই প্রতিযোগিতার সূচনা করেছিলেন। আর এই খেলাকে সামনে রেখে চট্টগ্রাম সহ সারা দেশের মানুষের মধ্যে আগ্রহ ও উদ্দীপনা বিরাজ করে। চট্টগ্রামের বিভিন্ন উপজেলার গ্রামে গঞ্জে বলি খেলা, লড়াই, গরু লড়াই, ঘোড়াসহ বিভিন্ন লোক সংস্কৃতি যুগ যুগ ধরে চলে আসছে। এসব মেলাতে এই অঞ্চলের মানুষের গৃহস্থালির নানা ব্যবহার্য পণ্য সামগ্রী বিক্রির জন্য আনা হয়। যে জায়গায় তারা বিক্রি করে সেই জায়গাগুলো হচ্ছে অস্থায়ী, 2 দিন 3 দিন অথবা 4 দিনের জন্য। বছরব্যাপী এই পেশার সাথে জড়িত মানুষগুলো নানা জাতের গৃহস্থালির জিনিসগুলো তৈরি করে। লালদিঘির বলি খেলার সাদৃশ্যে লোক সংস্কৃতির মেলা ও জেলা উপজেলা ও গ্রামে গঞ্জে 3-4 দিন, কখনো কখনো 1 সপ্তাহের জন্য বসে। সেই লোক সংস্কৃতি এবং খেলাসমূহ স্থানীয় জনগণ, নানা জাতের ধর্ম, গোত্র, পেশার মানুষ সকলেই উপভোগ করেন। ধর্মবর্ণ নির্বিশেষে বাঙালি জাতি এসব মেলাতে একাকার হয়ে আনন্দের সাথে সংস্কৃতির নানা আয়োজন উপভোগ করে আসছেন। বৃহদাকার চট্টগ্রামের এই লালদিঘির আব্দুল জব্বারের এই বলি খেলা অনেক আনন্দ দেয় চট্টগ্রামবাসীকে। বলা হয়ে থাকে, এই জনপদের গৃহস্থরা জব্বারের বলি খেলার মেলার থেকেই 1 বছরের টুকিটাকি কেনেন। সরেজমিন দেখা গেছে লালদিঘির পেট্রোল পাম্প, জেলা পরিষদ মার্কেট চত্বর, সিনেমা প্যালেস থেকে হাজারি গলির মুখ পর্যন্ত মাটির তৈজসপত্র, শোপিস, ফুলদানি, হাতি ঘোড়া, মাটির ব্যাংকের বড় বড় স্তূপ রং করার কাজে ব্যস্ত মৃৎশিল্পীরা। এছাড়াও পাওয়া যায় হরেক ধরনের চুড়ি, যা সবচেয়ে কম দামে এই লালদিঘির মেলায় পাওয়া যায়। সবচেয়ে কম দামে পাওয়া যায় চুলের খোপার সামগ্রী, ফিতা, রাবার থেকে শুরু করে 10 টাকা 20 টাকার প্যাকেট, অনেক বড় প্যাকেট যেটা সারা বছর একজনের পার হয়ে যাবে। পাশাপাশি ছোট বাচ্চাদের হান্ডি পাতিল থেকে শুরু করে পিঠা বানানোর খাঁজ এবং হরেক রকমের আপনার মন যা চায় সবই পাবেন এই মেলায়। তাহলে দেরি কেন, চলে আসুন। জমিটা হচ্ছে চট্টগ্রামের বৈশাখী মেলা। এটি প্রতি বছর জব্বারের বলি খেলা নামে। এই চট্টগ্রামের বলি খেলায় হাজার হাজার মানুষ, সাধারণ মানুষ সবাই এখানে আসে বৈশাখী মেলায়। যে তীব্র গরমকে উপেক্ষা করে সবাই আসছে এই মেলায়। তবে একটা জিনিস চোখে পড়ছে, প্রত্যেকটা জায়গায় এই যে কাঁচা আম, তারপর কাগজের শরবত, বেলের শরবত, তরমুজের শরবত থেকে শুরু করে সব ধরনের পানীয় সামগ্রী বেশি বেচাকেনা হচ্ছে। মানুষ খায় তো খায়, লাইন ধরে খায়। যেখানে যিনি বানান তার ঘাম থেকে শুরু করে সবগুলো এই খাবারের সাথে মিশ্রণ হয় এবং আরও সুস্বাদু হয়। সাধারণ জনগণ খুব মজা করে লুফে খাচ্ছে। মেলাতে কিছু ফুলের কারিগরি সৌন্দর্য দেখানো আছে, যা চোখে পড়ার মতো। আমার খুবই ভালো লেগেছে। তবে একটা বিষয় না বললে নয়, এই মেলায় আসার সময় অবশ্যই পরিবারের সবাইকে নিয়ে আসবেন না, তাহলে হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে শতভাগ। গায়ের ঘামের ফোঁটা ফোঁটা এই শরবত কী যে মজা, আপনি না খেলে বুঝবেন না। কথায় আছে, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আর কিছু বললাম না, বাট নিজের চোখে দেখেছি, বিশ্বাস হয়নি, তবু কিছুই করার ছিল না আমাদের। ছোটোবেলায় অনেক মেলায় গিয়েছি, যে মেলায় আমরা আশা করতাম সম্পূর্ণ ভিন্নরূপী কিছু পণ্য সামগ্রী, যা আমাদের আকর্ষণ অনেক বাড়িয়ে দিত। কিন্তু আজকের মেলায় এমন কিছু চোখে পড়েনি যা মনের মাধুরী মিশিয়ে কিনবো। আজ বিদায় নিচ্ছি, খোদা হাফেজ। আবার দেখা হবে যে কোনো সময়।